আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আশা করি সকলের ট্রেডিং জার্নি ভালো যাচ্ছে। তো আমি আসলে বেশ কিছুদিন একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও বা আপডেট দিতে পারি নাই। তো আমি আসলে একটা সিরিজ স্টার্ট করছিলাম যেটার টার্গেট ছিল $100 to $1000। তো আমি এটার আসলে $800 কমপ্লিট করছিলাম। দেন আর ভিডিও করতে পারি নাই পার্সোনাল কিছু রিজনের কারণে। তো আমি $800 থেকেই আসলে শুরু করতেছি যাতে আমার সিরিজটা আসলে কমপ্লিট হয়। ঠিক আছে, আমি এখানে খুব বেশি না, জাস্ট $50 একটা রিস্ক নেব যাতে আমার 4-5টা ট্রেড প্রফিট আসলে আমার যাতে আসলে টার্গেটটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো আমার মেইন যেটা দরকার সেটা হচ্ছে আমার একটা আসলে ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করা। ওকে, এটাও আমাদের ট্রেন্ডি মার্কেট, খারাপ না, আপ ট্রেন্ডি বায়ারের সাথে কন্টিনিউ করতে পারি আমি এখান থেকে। তবে এইখানে আসলে প্রিভিয়াসলি দেখেন সেলারের একটা স্ট্রং ফল আছে অ্যান্ড লার্জ সেলিং ক্যান্ডেলটা একটা দুর্বল একটা ক্যান্ডেল। ঠিক আছে, যদি বায়ার আমার উপর থেকে একটা এন্ট্রি দেয় আমি এইখান থেকে একটা সেলারের সাথে ট্রেড প্লেস করব। ওকে, আচ্ছা, আমি এইখান থেকেই দুইটা সেলারের সাথে ট্রেড নিয়ে নিলাম। ঠিক আছে, আর আমি এইখানে এটা কেন নিছি, কারণ দেখেন আপনাদের আমি যদি লজিকটা যদি দেখাই, দেখেন প্রিভিয়াসলি সেলার্সের একটা স্ট্রং ফল আছে, স্ট্রং সেলার্সের ফল। দেন এই যে বাইং যে ক্যান্ডেলটা, বাইং ক্যান্ডেল একটা উইক একটা বাইং ক্যান্ডেল, যার জন্য এইখানে বায়ারে কন্টিনিউ করার পসিবিলিটি অনেক কম। আর আমি এখানে সেফটি মার্জিনটা নিচ্ছি কোন জায়গা থেকে, এই যে বাইং সেলিং যে ক্যান্ডেলটা আছে, সেলিং ক্যান্ডেলের উপর থেকে। ঠিক আছে, সেলিং ক্যান্ডেলের যে ওপেনিং যেটা আছে ওইখান থেকে নেওয়াটা ট্রাই করছি। দেখা যাক এটার আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে। জাস্ট 3 সেকেন্ড বাকি আছে, 3, 2, 1 অ্যান্ড বুম। ওকে, আমার ফার্স্ট ট্রেড প্রফিট চলে আসলো অ্যান্ড এরই সাথে সাথে আমরা আমাদের টার্গেটের আজকের যে টার্গেট সেই টার্গেটে 50% আমরা আসলে অলমোস্ট কমপ্লিট করে ফেলছি। দেখেন আমি এখানে সেফটি মার্জিনটা নেওয়ার ট্রাই করছি কোন জায়গা থেকে, জাস্ট এই যে আমি যে এইখানে একটা মার্ক করে দিয়েছি। ধরুন একটা মিনিট, আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে আপনাদের যদি দেখাই। ওকে, এই হরিজন্টাল লাইনটা আমি জাস্ট চাচ্ছিলাম এইখান থেকে নেওয়ার জন্য, তো অত উপরে আসলে পাই নাই, আমি চেষ্টা করছিলাম, টাইম শর্টের কারণে আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো এরপরে আমি এইখানে আর এখন আসলে বায়ার বা সেলারের সাথে কেন যাচ্ছি না, কারণ দেখেন এইখানে আমি যাচ্ছি না এটার জন্য যে স্ট্রং সেলিং ফল থাকার কারণে এরপরে এখানে বাইংয়ের একটা দুর্বল ক্যান্ডেল। ঠিক আছে, তো বাইং দুর্বল ক্যান্ডেল থাকার পরে কার কন্টিনিউ করার কথা, যার প্রিভিয়াস প্রেশার আছে সে কন্টিনিউ করবে। সে যেহেতু এইখানে কন্টিনিউ করতে পারলো না অ্যান্ড সে এইখানে আত্মসমর্পণ করছে, যার জন্য আমি এইখানে আর পরবর্তীতে বাইং বা সেলিংয়ের সাথে গেলাম না। ঠিক আছে, ওকে। এখন এই ক্যান্ডেলটা দেখেন আসলে কোথায় কি ক্লোজ দেয়, কীরকম করে, কীরকম বিহেভিয়ার দেখে। তারপরে দেখেন এইখান থেকে বায়ার বারবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে, তবে সেলার ওরে প্রেশার দিচ্ছে। ওকে, আমি এইখান থেকে বাইংয়ের সাথে যাব, একটু নিচে আসলে আমি একটা রিস্ক নেব, অল্প একটু রিস্ক নেব, খুব বেশি নিব না। ওকে, আমি এখান থেকে বাইংয়ের সাথে ট্রেড নিয়ে গেলাম। এইখানে আমি বাইংয়ের সাথে কেন নিচ্ছি, কারণ আপনারা এইখানে দেখতে পাচ্ছিলেন যে রিয়াকশনটা ছিল যে বারবার বায়ার উপরে যাচ্ছে, সেলার নিচে আসছে, বায়ার উপরে যাচ্ছে, সেলার নিচে আসছে, এবং সেলারের যে এই যে ওপেনিং পয়েন্টটা ছিল এইখান থেকে এটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে গ্যাপ আপ করছে। তার মানে আমার যতটুকু ধারণা যে এইখান থেকে আসলে সেলার্সের যে অ্যাক্টিভ পয়েন্টটা সেটা সে সম্পূর্ণভাবে স্কিপ করার ট্রাই করছে। তবে এইখানে আসলে সে এইটা করতে পারে না, দুইটার আসলে মিডল পয়েন্টে আছে, যার জন্য আমি এখানে সেফটি মার্জিনের সাথে বায়ারের সাথে কন্টিনিউ করলাম। কারণ প্রিভিয়াসলি বায়ার এখানে দিচ্ছে, আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তো বায়ারের যে ট্রেন্ড সেটা তো বায়ারের সাথেই আছে, যার জন্য আমি এখানে একটা রিস্ক নিয়ে ট্রেডটা প্লেস করছি। দেখা যাক আমার এই ট্রেডটা প্রফিট আসে বা লস। এই ট্রেডটা আর 10 সেকেন্ড বাকি আছে, অনেক উপরে চলে গেছে, আর লস যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর দেখা যাক, কিছুই বলা যায় না, কারণ ওটিসি মার্কেট, এটার আসলে কোনো প্রকার বিশ্বাস নেই। ওকে, দেখা যাক আমার 3, 2, 1 অ্যান্ড বুম। ওকে, দেখেন সেম জায়গায় আবারও হচ্ছে বায়ার্সের গ্যাপ আপ। ঠিক আছে, আমি আবারও যদি সেফটি মার্জিন পাই আমি অ্যাগেইন এইখান থেকেই বায়ারের সাথে কন্টিনিউ করবো। এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে বায়ার সাথে কন্টিনিউ করবো অ্যাগেইন, সেম ট্রেড, সেম ডিসিশন, সব কিছু সেম থাকবে। এবং আমি ওকে ফাইন, আমি আবারও বায়ারের সাথেই ট্রেড প্লেস করলাম। যদি লস যায় কোনো সমস্যা নেই, আমি সেফটি মার্জিনটা কোথাকে নিচে আমি দেখানোর যে চেষ্টা করি। হরিজন্টাল লাইন, একটা হরিজন্টাল লাইনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন ট্রেড প্রফিট আসুক লস আসুক এটা ডাজেন্ট ম্যাটার হচ্ছে এটা যে আমি আমার সাইকোলজি ঠিক রাখতে পারতেছি কিনা, আমি আমার লজিকগুলো ঠিক রাখতে পারতেছি কিনা, আমি আমার নলেজ ঠিক মতন অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। হ্যাঁ, ট্রেড আপনার 100% মানে হচ্ছে প্রফিট দিবে প্রত্যেকটা ট্রেড এরকমটা না, আবার 100% প্রত্যেকটা যে লস যাবে এরকমটাও না। লাভ লস মিলেই আসলে ট্রেডিংটা। ওকে, তো দেখা যাচ্ছে আমার এটা লস যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে মার্কেট অনেক নিচে নেমে আসছে। তবে দেখা যাচ্ছে এখান থেকে আসলে ব্রেক করতে পারতেছে না, বায়ার সেলার ফাইট অ্যান্ড সেলার ফাইনালি এখানে গ্যাপ ডাউন করছে। ওকে, এখানে যদি সেলার গ্যাপ ডাউন না করতো তাহলে আমি এখানে সেলারের সাথে অ্যাগেইন কন্টিনিউ করতে পারতাম। তবে এখানে সেলার আসলে গ্যাপ ডাউন করে আমার আসলে সেলারের সাথে কন্টিনিউ করাটা একটু আসলে ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরে এখানে যেহেতু সেলার্সের স্ট্রং রিজেকশন ছিল তো আমি সেলারের সাথেই কন্টিনিউ করতে চাবো এইখান থেকে সেলারের সাথেই। ওকে, দেখা যাক, না ও আমার এখানে আর মেবি এন্ট্রি দিবে না, এন্ট্রি দিচ্ছে না। ওকে,
আমি এইখান থেকে সেলারের সাথে ট্রেড প্লেস করছি, ট্রেড আমাদের অনেক নিচে পড়ে গেছে, তারপর আমি এখানে সেলারের সাথে কন্টিনিউ করছি, কারণ এইখানে এই যে লাস্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছিলেন, লাস্ট সেলিং ক্যান্ডেলটা অনেক বেশি স্ট্রং রিজেকশন দিয়েছিল, তবে এইখানে আসলে গ্যাপ আপটা আমার আসলে একটু গ্যাপ ডাউনটা একটু রিস্কি হয়ে গেছে, যে আসলে কি হয় না হয় আমি এখানে বলতে পারতেছি না, তারপরে দেখা যাক আসলে কি হয়, যদি লস যায় কোনো সমস্যা নাই, আমরা পরবর্তী ট্রেড এটা রিকভার করার ট্রাই করবো, ঠিক আছে। ওকে, জাস্ট 5 সেকেন্ড বাকি আছে অ্যান্ড দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে। ওকে, দেখেন আমার এই লাস্ট ট্রেডটা আমার প্রফিট চলে আসলো, অ্যান্ড এরই সাথে সাথে আমরা শুধুমাত্র একটা ট্রেড লস করলাম। আজকে ট্রেড প্লেস করছি কয়টা, 1 2 3 4 5 6 7 8টা ট্রেড প্লেস করছি, তার ভিতরে আমার একটা ট্রেড লস গেছে। এখন এইখানে বলতে পারেন যে আসলে ভাই আপনার লাক ভালো, হ্যাঁ আপনি যদি বলেন আমার লাক ভালো তাই আমি এখানে প্রফিট করছি, আমি আসলে সম্পূর্ণ এগ্রি করবো আপনার সাথে। তবে এইখানে বিষয়টা হচ্ছে আমার আসলে লাস্ট যে ক্যান্ডেল, আমার যে লজিকগুলো ছিল, লজিকগুলো ঠিক ছিল বিদায় আমার হচ্ছে ট্রেডটা প্রফিট চলে আসছে। এখন যদি লজিক ঠিক থাকার পরেও যদি লস যেত, মানে আমার কিছুই করার ছিল না। তবে আপনি যদি লজিক ঠিক রাখেন, আপনার ট্রেড প্রফিট দিতে বাধ্য। হ্যাঁ, আপনার 1 2টা ট্রেড লস যাবে, 1 2টা ট্রেড আপনার হয়তো বা ব্যাক টু ব্যাক 3 4টা প্রফিটও আসবে, তারপর হয়তো বা ব্যাক টু ব্যাক 2টা লস যাবে, 3টা লস যাবে। তবে এইটা একটা পার্ট অফ গেম, ঠিক আছে। আর ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, এইখানে আপনার সাইকোলজি মেইন ফ্যাক্ট। সাইকোলজি আপনার ঠিক আছে তো আপনি আসলে ট্রেডিং থেকে ভালো কিছু বের করতে পারবেন, আপনার সাইকোলজি দুর্বল, আপনি ট্রেডিং থেকে কোনো কিছুই করতে পারবেন না। ওকে, তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।